এরকম ডাক আছে? কতদিন থাকে? যতদিন নেই। খাওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য যতক্ষণ হয় না স্বাবলম্বী, ততক্ষণ সুযোগটা দেয়। তাই আমরা বলছি দিলে দিলে, দাও দাও। তুমি কি দিয়েছো? আমি তোমার। লজ্জা হওয়া উচিত এইসব মানুষের। কি হয়? তাই ধর্ম যখন দূরে সরে যায় তখন মানুষ পশুতে পরিণত হয়ে যায়। কিন্তু ধর্মকে কে দূরে ঠেলে দিয়েছে? এই ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্মের দেশ। এই ধর্মের দেশে ধর্ম নষ্ট করার জন্য বারবার অন্যান্য জাতিরা এসেছে। কি? সব গ্রিক, ইহুদি, মুঘল, পাঠান, শেষে ইংরেজ। এখন তারা তো করে চলে গেছে। এখন যে দেশে যারা আছে আমাদের দেশ বলে দাবি করছে, তারাই লুটপাট করছে। হ্যাঁ, তারাই ধর্ম নষ্ট করছে। ধর্ম নষ্টের ধর্ম কি? আমরা শাস্ত্রের কথা ছেড়ে দিন। এই যেমন বাবার ধর্ম, মায়ের ধর্ম, ছেলের ধর্ম, মেয়ের ধর্ম, সন্তানের ধর্ম, পিতার ধর্ম, মাতার ধর্ম, স্বামীর ধর্ম, স্ত্রীর ধর্ম আছে না নেই? এইগুলো যদি না থাকবে তাহলে মানুষ তাড়াতাড়ি পশু হয়ে যাবে। এগুলো স্কুল কলেজে পড়ানো হয় এরকম। দেখো তোমার স্ত্রীর সঙ্গে কী ব্যবহার করতে হয়, হ্যাঁ, স্বামীর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়। আর নেই বলে এই বিয়ে হচ্ছে, এই ডিভোর্স হচ্ছে। হ্যাঁ, এই আসছে আর যাচ্ছে, এই সন্তান আসছে তাকে মেরে দিচ্ছে। যে গরু আপনার থাকলে ঘরের কল্যাণ হবে, সমস্ত অশুভ শক্তিকে গরু, তিনি কীভাবে অশুভ শক্তিকে তিনি গরু সে গ্রাস করে তাই অশুভ থেকে রক্ষা করে আপনার বাড়িতে। কিন্তু আমরা গরু বিক্রি করে দুধ কিনে খাবো চিন্তা করছি। এক বোতল দুধ কেউ দেবে না, এক বোতল মদ সবাইকে দিতে চায়। কেন? ওদের ব্যবসা, বিজনেস আছে, টাকা বেশি পাবে। কিন্তু শাস্ত্রে বলছে আমাদের চেতনা উন্নত কখন হবে? যদি গাভীর দুধ পান করি। সেই জন্য বাড়িতে বাড়িতে আগেকার দিনে গরু ছিল, তার দুধ আর ব্রেনের কোষগুলো আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটবে। এখন গরু পুষলে কম দুধ দিবে, মোষ পুষ, ছাগল পুষ, দুধ এগুলো ভালো না, ছেড়ে দেবে। এখন মাছ চাষ করতে হবে, ফিশারি কম, অনেক বেশি টাকা আসবে। সবজি চাষ করা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। চাকরি করবে, চাকরি করবে, অন্যের দ্বারস্থ হবে, অন্যের দাসত্ব করবে, কিন্তু বিজনেস করবে না। চাকরি করা মানে কি? চাকরগিরি করে, অন্যের কাছে দাস হওয়া। সবাই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে, চাকরি করবো। সবাই দাস হবে, শূদ্রের কাজ করতে চায় কেউ। তার উপরে বৈশ্য আছে, তার উপরে ক্ষত্রিয় আছে, ব্রাহ্মণ আছে, তার গুণ লাভ করতে চায় না। কিন্তু যারা হরিনাম করছেন, ভগবানকে জেনেছেন, এরা ব্রাহ্মণের গুণ প্রাপ্ত হয়েছেন তৎক্ষণাৎ। যদি ভগবানকে না জানতে পারেন তাহলে কিন্তু শূদ্র আর অসুরের গুণ প্রাপ্ত হবে। সেই জন্য ইস্কন কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে শিক্ষা দিচ্ছে কীভাবে ব্রাহ্মণের গুণ প্রাপ্ত হওয়া যায়। কেন? ব্রাহ্মণরা সেই ব্রাহ্মণের সংস্কৃতি যদি ঠিকঠাক থাকবে তাহলে দেশের উন্নতি হবে। কিন্তু দুঃখের বিষয় এখন সব ব্রাহ্মণগুলো রাজনীতিবিদের পলিটিক্স, রাজনীতির দাঁড়াচ্ছে। সবাই কী করছেন? তারা সব রাজনৈতিক নেতা হয়ে দেশ চালাতে চিন্তা ভাবনা করছে। কী হবে? কিন্তু যদি আপনারা ভক্ত হবেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অনায়াসে। তাই ভক্তের মধ্যে সমস্ত কিছু করতে পারে। একটা বাংলা প্রবাদ আছে, জুতো সেলাই থেকে সব কিছু করতে পারবে। কিন্তু তারা ঘৃণা করে না কোনো কাজকে, তারা সব করতে পারে। এই জগতে যারা বলে ভক্তরা সব কিছু করতে পারবে, অভক্তরা কিছু করতে পারবে না, তারা বলবে এই রাই সব কিছু মানছে, এরাই জাতিভেদ করেছে। ও জাতিভেদ কারা করছে বলুন? রাজনৈতিক নেতারা করছে, বাইরে জগতে করছে। এর বাড়িতে এই যে ভক্ত হয়েছে সবাই, যে ভালো ভক্ত তাকে তার সঙ্গে বিয়ে দিতে ছেলে ও মেয়ে, তারা জাতিভেদ চিন্তা করে না। কারা চিন্তা করে? এই জগতের লোকেরা করে। সরকার করছে, সরকার ভাগ করে দিচ্ছে কায়দা করে। কিভাবে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর উপরে আরও ভাগ করেছে। এসটি করেছে, ওবিসি করেছে, হ্যাঁ, এসসি করেছে, ভাগ করেছে। আর ভাগ করে সময় চাকরি তো দিতে পারছে না, ভাগ করে কোটা নির্ণয় করছে। কী হবে? তো সেই জন্য এইসব কিছু ভুলে যেতে হবে। এই জগতে এরা সুখ দেবে না। সুখ যদি দিতে চান আমাদের প্রভু
কি যেন না? হ্যাঁ, হ্যাঁ, আর নাম আপনার তীর্থ বলরাম দাস। তীর্থ বলরাম দাস বাবু কীর্তন করলেন। কি কীর্তন করলেন? আত্মনিবেদন তুয়া পদে করি হই পরম সুখী। আমরা তো ওই সুখ লাভ করতে চাই। সুখ যদি লাভ করতে চান কি করতে হবে? আত্মনিবেদন করতে। কাকে নিবেদন করবেন? না, রাজনৈতিক নেতাকে। তারা আপনাকে সুখী করাবে। কি যদি মোবাইল দেবে, 1-1.5 টাকা করে দেবে, আর কি দেবে? হ্যাঁ, অনেক সাইকেল দেবে, আপনাকে সুখী করে দেবে। কন্যাশ্রী, শ্রী 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 বিশ্রী, অনেক শ্রী যখন একসঙ্গে জুড়ে যায় তখন কি হয়? বিশ্রী হয়ে যায়। এভাবে মানুষের যে কর্ম করার যে ইচ্ছা, দক্ষতা, তাকে নষ্ট করে দিচ্ছে। কি হবে গতি? সেই জন্য চেষ্টা করতে হবে। না, আমি যদি কাজ না করি, যদি আমি না খান কি হবে? যে অলস, তারা কি বলে আমি কিছু করবো না, অন্যের উপরে বেঁচে থাকবো। অলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যদি ভক্তিতে উন্নত হতে চান তাহলে সেবা করতে হবে। সেবা করো, প্রচুর সেবা করুন। এই জন্য ভক্তরা কি করেন? যার বাড়ি যান না কেন সুযোগ করে সেবা করতেই থাকে। আর অনেকে মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেউ বা কি করে? বাড়িতে সমস্যা, ওই ভক্তদের কাছে চলে যায়। এরকম নয়। আশা মানে সেবা। অন্তত সেখানে যে হরিকথা হয় ভগবানের, সেটা ভালো করে শোনার চেষ্টা করতে হবে। শ্রবণে যে ভালো, সে ভালো ভক্তি লাভ করবে। কিন্তু শ্রবণকার ভালো হবে যিনি সেবা করায় হয়। ঠিক আছে? সেবাতে রুচি কার হয় না? যে ভক্ত নিন্দা করে, যে ভক্তের থেকে দূরে থাকে, ভক্তকে ভালোবাসেন, কনিষ্ঠ স্তরের ভক্ত ভগবানকে ভালোবাসেন, ভক্তকে ভালোবাসেন, শুধু ছিদ্র দর্শন করে, ছিদ্র দর্শন করবেন। কিন্তু যারা সিনিয়র ভক্ত তাদেরও উচিত আমি এমন কিছু করব না যাতে সবাই আমার দিকে আঙুল দেখায়। তার মানে কি বুঝতে হবে? আঙুল দেখানোর জন্য কে দায়ী? সে দায়ী। সেই জন্য তার যে অপরাধ হবে তার থেকে বেশি অপরাধ হবে যে করেছে। এই জন্য এই হরি ভজন করা, হরি ভক্ত বা বৈষ্ণব ভক্ত হওয়া মানে পুরোপুরিভাবে ভগবান শুদ্ধ করে নেবেন তাকে এই সমস্ত কিছু দিয়ে। ভক্তি জীবনে যদি এগোতে চান খুব সাবধানে 4টে জিনিসকে লক্ষ্য রেখে চলতে হবে। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন। দৈন্যতা থাকবে আপনার, আমি কিছু জানি না। দৈন্যতা থাকবে তার, আমি কিছু পারি না। অন্যে মান, দৈন্যে দয়া থাকবে। সমস্ত জীবের প্রতি যারা হরিনাম করছে না তাদের প্রতি দয়া করতে হবে। তারা হরিনাম করছে না, তারা কত দুঃখী। তাই তাদেরকে সুখী করার জন্য ভগবানের কথা তাদের কাছে বলতে হবে, ভক্তের কাছে নিয়ে যেতে হবে, নানা মায়াপুরে নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে প্রচার। এটার জন্য অনেক শাস্ত্র জানতে হয় না, অনেক শাস্ত্র জানতে হয়। একটু ভালোবেসে তাকে ভগবানের কাছে নিয়ে যাবেন, ভক্তের কাছে নিয়ে যাবেন। চলো আজকে অনুষ্ঠান কিন্তু চলো, ধুর এগুলো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে না, কী করা যায়? ভগবানের কোনো প্রসাদ নিয়েছে তাকে একদিন দিয়ে দিলেন, ভগবানের কৃপা হয়ে গেল। ভগবান এটা করাই যায়। কিন্তু যদি মনে করবেন এ শত্রু, এ ভালো নয়, এই খায়, এসে আরে আপনি তো আগে কত কিছু খেয়েছিলেন, কেন এরকম ভাবছেন? তাই তার কাছে যান, তাকে ভালোবাসুন, তখন দেখবেন একসময় আপনাকে সে ভালোবাসবে। আপনি ভালোবাসেন তবেই তো তাকে আপনাকে ভালোবাসেন। যদি আপনাকে কোনো রকমভাবে ভালোবেসে ফেলে একবার, আপনি ভগবানের ভক্ত, হরিনাম করেন, প্রসাদ খান, আরতি করেন, জপ করেন, তাই আপনাকে যদি কোনো রকম ভালোবেসে ফেলতে পারে, সে এই সুযোগটা দিতে পারেন তাকে, তাহলে ভগবানের কৃপা সে লাভ করতে পারবে। হরি বল। তার প্রচার করা সোজা না কঠিন? সোজা না কঠিন? ভীষণ সোজা। এটার জন্য অনেক কিছু জানতে হবে না। দৈন্যে দয়া অন্যে মান, অন্যকে মান শোনা যেই হোক না কেন। 11 স্কন্ধে আলোচনা করা হয়েছে যে পশু পাখি যত আছে সবাইকে দেখলেই প্রণাম করা উচিত। কেন? সবার মধ্যে ভগবান রয়েছে। আর অনেকে কি করে? অন্যকে দেখলে, যেমন এই কর্মকাণ্ডীয় মতে আছে, অন্যকে দেখলে, কাউকে দেখলে হয়তো বলে এ দেখলে আজকে এর মুখ দেখে উঠেছি, এর মুখ দেখেছি, যাত্রা মতো একে দেখেছি, তাই অশুভ। ভক্তদের অশুভ হয়? হয় না। মানুষ তো দূরে কথা পশু পাখি করে, যদিও খনার বচন ইত্যাদিতে বলা হয়েছে। এই জন্য কর্মকাণ্ডীতে কি আছে? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলেই বিষের ভাণ্ড।
অমৃত বলিয়া জিবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধর পাতে যায়। নিম্ন সম্প্রদায় জন্ম করবে, নিম্ন জাতিতে জন্ম করবে, নিম্ন পশু পাখিতে জন্ম করবে, সেখানে যা তা খাবে। আপনি কখনো ভেবেছিলেন যে এগুলো খাবেন? যে এগুলো খেতে হয় তা খাওয়ার জন্য ভগবান সুযোগ দিয়ে দিল। মনুষ্য জন্ম দিয়েছে মানে অন্য কিছু খাওয়ার জন্য, পশু পাখিদের খাওয়ার জন্য নয়। শুদ্ধ খাবার খেতে হবে, ভগবানকে দিয়ে খেতে হবে। সেই জন্য যদি আপনি সেইগুলো খাবেন, ভগবান আমাকে সুযোগ দিয়ে দিবে সেইগুলো খাওয়ার জন্য। কি মানুষ এখন শুকর খেচ্ছে, ঠিক আছে, এই শুকরের দেহে দেয়। শুকর কি খায়? পায়খানা খায়। আচ্ছা আচ্ছা, তুমি মাংস খেতে চাও, ঠিক আছে, তোমাকে ওই দেহ দেওয়া হবে, শিকার কুকুরের দেহ দিয়ে দেওয়া হবে, বাঘের দেহ দিয়ে দেওয়া হবে। কত সহজেই খাবেন। আর তো কষ্ট করে রান্না করে, চাকরি করে, পড়াশোনা করে ওসব করতেই হবে না। আর তো কষ্ট করে রোজা করে জামা কাপড় পরতে হবে না, খালি গায়েই থাকবেন, কোনো চিন্তাই নেই, পোশাক আশাক পরতে হবে না, বনে জঙ্গলে থাকবেন, ঘর বাড়িও দরকার নাই। ভগবান এত কৃপা। কিন্তু মানুষ জন্ম কেন দেওয়া হয়েছে? কি খাবো, কি করব, কি বলবো, কি শুনবো, কিভাবে কাজ করব, তার জন্য। যদি না জানবেন কি হবে? সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহকাল পরকাল, ইহ পরকাল দুকালি খোয়ালি মন, খাইলি আপন মাথা। নিজের মাথা